হ্যালো ফ্রেন্ড, বর্ষাকালে কেমন আছেন? এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা কি একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? চলুন তাহলে আজকে একটা মুখরোচক রেসিপি দেখিয়ে দিই। আলুটাকে ভালো করে কেটে পেঁয়াজ লঙ্কা কেটে একটা আলাদা জায়গায় রেখে দিন। তারপরে চিড়ে নিন। ঢেঁকির ছাঁটের চিড়ে নেবেন, কিন্তু চিড়েটাকে হালকা করে ধুয়ে জল ঝরিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হতে বসিয়ে দিন। যেই তেলটা গরম হয়ে আসবে তার মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেবেন। ভালো করে ওটা যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ ভেজে নেবেন। হালকা চালকা নাড়তে থাকবেন, নইলে পুড়ে যেতে পারে, কিন্তু সাবধান। যখন ব্রাউন হয়ে যাবে তখন বাদামটা তেল থেকে ছেঁকে একটা থালায় নামিয়ে রাখুন। নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই খানিকটা কারি পাতা ফোড়ন দেবেন। ওটা স্কিপ হয়ে গেছে, আমার ভিডিওটা কোনো কারণে চলেনি। কারি পাতা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা যেটুকুনি কেটে রেখেছিলেন সেটা কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, আর সামান্য একটু তারপর নুনও দিয়ে দেবেন, নাহলে আলুর ভেতর তো নুন ঢুকবে না। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে ধুয়ে রাখা চিড়েটা দিতে হবে কিন্তু। আর চিড়েটা যেন একবারই ধোবেন, একবার কি দুবার, আর ভালো করে জল ঝরাবেন, নইলে চিড়েটা একদম গলে যেতে পারে। দেখুন আমার চিড়েটা কিন্তু সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, ঠিক এরকমই ঝুড়ো ঝুড়ো চিড়ে যেন থাকে। চিড়েটা ভালো করে ধুয়ে ওই শুকনো হয়ে যাওয়া চিড়েটা দিয়ে একটু আমচুর পাউডার টেস্টের জন্য দিয়েছি, আমচুর পাউডার দেবেন একটু, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম থালায় পরিবেশন করুন। এই বর্ষাকালে এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। একবার বাড়িতে এই রান্নাটা অবশ্যই করে দেখবেন এবং খেয়েও দেখবেন, খুব ভালো লাগে। পুরো সন্ধেটা জমে যাবে, আর তার সাথে যদি হয় 1 কাপ গরম চা, আর কি লাগে। বাড়িতে বানিয়ে খান এবং অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো। টাটা।